গত ৩০ ডিসেম্বর কামরাঙ্গীরচর থানা ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজ মালিক কমিটির উদ্যোগে পরিচিতি সভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন লালবাগ জোনের এসি জনাব জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ মনির হোসেন। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মান্যগণ্য ব্যক্তিগণ। মালিকদের পক্ষ থেকে আমার একটু কথা বলো, দেখুন আমরা যে ব্যবসাগুলো করি সবসময় মিডিয়ার লোকেরা আমাদেরকে বলো অবৈধ অবৈধ, কিন্তু বিনিয়োগ করি লক্ষ লক্ষ টাকা, ইজ্জত নাই বিন্দু মাত্র। কেন এত টাকা বিনিয়োগের পরও সরকারকে ট্যাক্স দিই, মিটারের ভিতরে আগে খাট দিয়া টাকা ভরি, এরপর বিদ্যুৎ আমি ব্যবহার করি, এরপরও কেন আমার অবৈধ বলে? এই একটা আমার দাবি। আমরা বৈধ কিভাবে হতে পারি? বিদেশে যারা কর্মচারী আছে, যারা চাকরি করে, তারা যদি রেভিডেন্স যোদ্ধা হতে পারে, আর আমরা এত টাকা দিয়া পরেও বিদ্যুৎ বিভাগের ভিতরে একে গ্যারেজের 15,000, 50,000, 70,000, 1 লক্ষ টাকার উপরও কিন্তু বিদ্যুৎ বিল দিই, তো আমরা কেন একটা রেভিডেন্স যুদ্ধ হতে পারবো না? ওই সম্পর্কটুকু আমাদেরকে দিতে হবে। 2 নম্বর কথা হলো রোড নির্ধারণ। এর আগের বক্তব্য বলেছিল সদর ভাই, রোড নির্ধারণ করে দিতে হবে, এর ব্যত্যয় যেন আমরা না করি, সেই ব্যাপারে আমাদের মালিক এবং শ্রমিক উভয়কে সতর্ক থাকতে হবে। অবৈধ বলতেছে, এটা কিসের অবৈধ? সম্মানিত উপস্থিতি, আমরা 51 জনের যে কমিটিটি কামরাঙ্গীরচর থানা আওতাধীন করেছি, কথাটি এরকম, যদি লক্ষ্য ও বিশ্বাস হৃদয়ে দেখা হবে বিজয়ে। আমরা এই কমিটির মাধ্যমে দেখেন এই হল রুম ভর্তি কতগুলো মানুষ জমায়েত হয়েছে। আমরা প্রত্যেকে সর্বস্ব ইনভেস্ট করে আমাদের এই অটোর পিছনে কেউ গ্যারেজ বিভিন্নভাবে ইনভেস্ট করা হয়ে গেছে। এখন আমাদের মনে ওরকম কোনো ভয় কেউই রাখবেন না যে আমাদেরকে অবৈধ বলে বন্ধ করে দেবে। আমাদের কিছু নির্দিষ্ট রুল নিয়ম নীতি দেওয়া হয়েছে। অনেক দিন আজ যে আমাদের মনে করেন মাঝে মধ্যে ব্যাটারিগুলি খুলে নিয়ে যায়, কারণ আমরা এখন আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে দিছে, আমাদের একটা রাস্তা দিয়ে দিছে যে এই ব্যাটারি এই রাস্তাটা গাড়ি চলবো, এই রাস্তাটা চলবো না। কিন্তু আমরা কেউ যেখানটা বাস চলে, ট্রাক চলে, আমরা কেউ মহাসড়কে উঠবো না। আমরা সব দেহবাদের বাইদেরকে, জমি বাইদেরকে বুঝা দিব, আমরা মালিকরা বুঝা দিব যে আমরা দেহবাররা কোনো উগ্রবাদী যেন মাথা ছাড়াতে না উঠতে পারে, এই জন্য আমি সমস্ত মালিক ভাইদের প্রতি অনুরোধ রাখবো, আমরা যদি এই কমিটির মাধ্যমে একতাবাদ ঘোষণা করতে পারি, একসাথে নিচে যদি থাকতে পারি, আমরা যদি এক সংগঠনে থাকতে পারি, তাহলে আর এই বাংলাদেশে এই উগ্রবাদ মাথা ছাড়াতে কখন উঠতে পারবে না। সংগ্রামী স্বাধীনতা আর সবাই একত্রভাবে চলি, সবাই সব কথা বলে গেছে, কিন্তু কেউ এসে আমাদের কাছে বিনতেও পারবে না। ভবিষ্যতে যা কিছু হয়েছে এগুলা কিন্তু সব ভুলে যায়। এখন নতুন বাংলাদেশে নতুন কাজ করার জন্য সবাই একত্রভাবে থাকেন, একযোগে কাজ করেন, একসাথে চলেন। আমরা আমাদের যে রাস্তায় গাড়ি যাওয়া নিষেধ করা হয়েছে, আমরা সেই রাস্তায় গাড়ি যাইতে দেব না, এবং আমাদের রিক্সা ড্রাইভারদের আমরা বলে দেব আমাদের এই গাড়ি এই সীমাবদ্ধের মধ্যে চলতে হবে। এরপরে যদি আমাদের কোনো গাড়ি যায়, ব্যাটারি বা কিছু গাড়ি সহ নিয়ে যায়, এই গাড়ি আর ফেরত দেওয়া হবে না। তাই আমরা রিক্সা মালিক ভাই ওপর যারা আছেন সবাইকে অবগত করছি, আমাদের যে নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, এই জায়গার মাধ্যমে আমাদের এলাকা ভিত্তিক যে শাখা পোশাখা আছে, আমরা ওই রুটে চলতে চাই। যদি এই রুটটা আমাদের চলার মতো ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের আর কোনো দরকার নেই। বলতে পারলাম না। উপস্থিত ব্যাটারি চালিত রিক্সার মালিক এবং চালক ও গ্যারেজ মালিকরা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা তো জানেন যে ঢাকা শহরে অটো রিক্সা চালক, গ্যারেজ মালিক সমিতি এবং চালক মিলিয়ে আমার মনে হয় 5 লক্ষ লোক এই ব্যবসায় জড়িত। এই পেশার মধ্যে শহরতলি যেমন কামরাঙ্গীরচর, ওখানে বাড্ডা, ভাটারা, তারপরে আপনার টাউনিয়া, বিভিন্ন ঢাকা শহরের আশেপাশে এই রিক্সাগুলির গ্যারেজ। ঢাকা শহরের মাঝখানে কিন্তু গ্যারেজ নাই। এই রিক্সা সরকার হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে সরকার বিভাগে পড়ে গেছে। এই আপনার অটো
টেম্পো আছে না, যেগুলি চাকা মোটা, এইগুলি ব্যাংককে আমরা দেখছি যে সেখানে সরকার প্রত্যেকটা ড্রাইভারকে গাড়ি দিছে এবং কিস্তি করে দিছে যে তোমরা 2 বছরে এটা শোধ করবা। আর প্রত্যেকটা একটা সুযোগ সুবিধা করে দিছে। একটা গাড়ি চলো 20 বছর, 2 বছরের মধ্যে অল্প টাকা করে কিস্তি দিয়ে শোধ করছে, তাহলে ওই দেশে তো কোনো আন্দোলন সংগ্রাম কোনো কিছু নাই, ঠিক না? আমাদের দেশ গরিব দেশ, ওই পর্যায়ে নিয়ে যেতে অনেক সময় প্রয়োজন। আমরা সরকারের কাছে দাবি করব যাতে এই অটো রিক্সা মালিক সমিতি অটো রিক্সা সরকারি বৈধ লাইসেন্স দেয় এবং তার লাইসেন্স দিয়ে যেই সমস্ত জায়গায় নির্ধারিত সেই জায়গায় চলতে পারে, যাতে কোথাও কোনো পুলিশ বা কোনো দলীয় কাউকে যেন কোনো চাঁদা দেওয়া না লাগে। মাহবুবুল হক, চ্যানেল 7, কামরাঙ্গীরচর, ঢাকা।